আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সবাব মাহফিল আগামী শনি, রবি এবং সোমবার ইনশাআল্লাহ অত্যন্ত শান শওকাতের সঙ্গে প্রতি বৎসরের মতো এবৎসরেও অনুষ্ঠিত হতে চলেছে। বাংলা তারিখ নির্ধারিত 1, 2, 3 ফাল্গুন। এবৎসর পড়ছে সেটা 14, 15 এবং 16 ফেব্রুয়ারি 2026। জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেটা ইলমে দ্বীন বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা লাইনের সবচেয়ে উচ্চতম ক্লাস এবং ডিগ্রি এখান থেকেই দেওয়া হয়। আলিম, ফাজিল, কামিল, টাইটেল বা মুমতাজুল ফুকাহা, মুমতাজুল মুহাদ্দিসিন, কেরাত বিভাগ এবং আদিব বিভাগ আরও অন্যান্য বিভাগ নিয়ে এই প্রতিষ্ঠানটি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কর্তৃক পরিচালিত এবং প্রতিষ্ঠিত হয়ে সমাজের খেদমতে নিয়োজিত আছে। এই প্রতিষ্ঠানের সর্বময় দায়িত্বভার পালন করেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুফতি সাহেব। তো তার পক্ষ থেকে আমি দেশের আপামার জনসাধারণ যারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভক্ত অনুরক্ত, তাদেরকে আমি ইসালে সাহেব মাহফিলে যথাসময়ে আসার জন্যে এবং খেদমতের জন্যে আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু এটা আমাদের এই রাজ্য নয়, বরং রাজ্যের বাইরে থেকেও, আসাম, ত্রিপুরা থেকেও, ঝাড়খণ্ড থেকে বহু মানুষ আছেন। আমরা চেষ্টা করি কাছের মানুষ ছাড়া যারা বাইরে থেকে আসেন তাদেরকে কিছু বাড়তি পরিষেবা দেওয়ার, কিন্তু অনেক সময় আমরা খেদমতে হয়তো পরিপূর্ণভাবে পেরে উঠি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যারা প্রতি বৎসর আছেন, এবৎসরেও তাদেরকে 1, 2 এবং 3 ফাল্গুন অর্থাৎ 14, 15 এবং 16 ফেব্রুয়ারি যথাক্রমে শনি, রবি এবং সোমবার জামিয়া রহমানিয়ার এই অ্যানুয়াল কনভেনশন বা ইসালে সবাব মাহফিলে আপনাদেরকে আসবার জন্য আমি অনুরোধ করছি। আসুন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকাণ্ড সচক্ষে দর্শন করুন এবং এই 3 দিন বলা যেতে পারে পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর ওলামা সংগঠন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, শিক্ষকদের সংগঠন রহমানি আমিনিয়া জমিয়াতুল মুআল্লিমিন, আলেম ওলামা যারা জামিয়া থেকে ফারেগ হয়েছেন, হাফিজ, আলিম, মাওলানা, কারি, মুফতি, আদিব, তাদের সংগঠন রহমানি স্টুডেন্ট ফেডারেশন, এই সমস্ত ব্যাপারে সমস্ত আলেম ওলামাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিবারের সকল ওলামা সম্প্রদায়, শিক্ষিত সমাজ, তাদের সঙ্গে একটা মিলন মেলায় পরিণত হয় এই 3 দিন। তো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর হস্তে আপনারা সবাই সবান্ধবে প্রিয়জনদের সঙ্গে নিয়ে 3 দিনে আসুন। যারা উল্লেখযোগ্য দূর থেকে 3য় দিনের জন্য আসেন, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি, যারা 3য় দিন আসছেন জিকিরের মজলিসের উদ্দেশ্যে খাস করে, তাদেরকে বলবো অন্তত আসরের নামাজ এর আগে পরই আপনারা আসুন। কারণ মাগরিবের সময় মানুষের এতটাই ভিড় হয়ে যায় যে আমরা সবাইকে বসবার ব্যবস্থা করতে পারি না। আপনারা যদি একটু অ্যাডভান্সে আসেন তাহলে আমরা আপনাদেরকে অনেক আরও সুন্দর করে পরিষেবা দেওয়ার চেষ্টা করতে পারি। যাই হোক, উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করাচ্ছি। স্থানীয় বা দূর থেকে যারা বাইকে আসেন, মেহরবানি করে আপনারা লাইসেন্স প্রাপ্ত এবং হেলমেট পরে আসুন। গাড়িতে ওভারলোড নেবেন না, কারণ প্রতি বৎসর আমরা দেখি কিছু মানুষ আমাদের কাছে ফোন করেন, পুলিশ ধরেছেন, এইটা নেই সেইটা নেই, এই কারণে। আর এই চূড়ান্ত ব্যস্ততার সময় এইগুলো আমরা ঠিকঠাক মতো মেনটেন্যান্সও করতে পারি না। যার জন্যে সবাইকে বলবো, যিনি যে গাড়িতে আসবেন আইন শৃঙ্খলা নিয়মকানুন মেনেই আসবেন। জামিয়ার জলসায় আসছেন তার মানে এই নয় যে আপনি আইনের ঊর্ধ্বে। জামিয়ার জিকিরে মজলিসে আসছেন তার মানে এই নয় যে আপনার জন্য কোনো আইন কানুন আপনার জন্যে কাজে লাগবে না, বা আইন কানুন আপনার জন্য নয়, বা আপনি আইন কানুনের ঊর্ধ্বে, এমনটি নয়। বাইকে আসলে অবশ্যই হেলমেট পরে আসবেন, 2 জনের অধিক ওভারলোড নেবেন না। অন্যান্য গাড়িতে আসলে অত্যন্ত শালীনতাবোধ, ভদ্রতা সহকারে আসুন। রাস্তাঘাটে হইহুল্লোড়, চিৎকার চেঁচামেচি, কখনো কখনো দেখি বাজারঘাটে এসে বিশাল জোরে তকবীর দেওয়া, মানুষকে বিব্রত করে তোলা, এই ধরনের কোনো রকমের কোনো কিছু চিৎকার চেঁচামেচি হইহুল্লোড়
আল্লাহর মোবারক নাম জিকির করা খুবই ভালো, আল্লাহর নাম স্মরণ নেওয়াটা খুবই ভালো। তবে সেটা যেন কখনো লোক দেখানোর জন্য না হয়, কাউকে ধমকানোর জন্য আর চমকানোর জন্য না হয়, কাউকে ভয় দেখানোর জন্য তকবির দেওয়া এটা যেন কখনই না হয়, কাউকে আতঙ্কিত করে তোলার জন্য যেন এটা ব্যবহার না হয়। এটা আমার অন্তরে থাকুক। আল্লাহর জিকির, আল্লাহর ফিকির। তো অত্যন্ত শান্তশিষ্টভাবেই আসুন। পথে ঘাটে রাস্তায় আসার সময় কোনো রকম অশালীনতা বা একে অপরের গাড়ির টেক্কা মারা, ওদের চাইতে আমরা আগে যাব, এই ধরনের কর্মকাণ্ডগুলো আদেও আমাদের জন্য মানানসই নয় এবং আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এমনটা না হয় আমরা এই 3 দিনের এই ঐতিহাসিক ইসলে সাহাবে কোনো পথ দুর্ঘটনা বা কোনো রকম কিছু যেন আমাদের শুনতে না হয়, তার জন্য আমরা আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি। আবারও ডেটটা স্মরণ করছি, আগামী শনি, রোব এবং সোমবার আপনাদেরকে আমন্ত্রণ রইল। জামিয়ার সর্বময় কর্তা মুফতি সাহেবের পক্ষ থেকে আমি আব্দুল মাতিন, আমিও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের একটু খেদমত করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। রাস্তায় বাইকের, 4 চাকার আইন কানুন শৃঙ্খলা মেনে আসুন। অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না। রোডের কন্ডিশন অনুযায়ী মধ্যম গতিতে গাড়ি চালাবেন। বাইক হলে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, লাইসেন্স সঙ্গে রাখবেন এবং শালীনতাবোধ বজায় রেখে আসুন। আপনার শালীনতা, আপনার ভদ্রতা, আপনার আচার ব্যবহারে মানুষ যেন বুঝতে পারেন যারা জামিয়া রহমানিয়ার মেহমান। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দোয়া করুন সবাই, আল্লাহ যেন এই 3 দিনের ঐতিহাসিক সম্মেলন বা সমাবেশ জামিয়া রহমানিয়ার ইসলে সওয়াব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, সম্প্রীতি সৌহার্দ্যের সাথেই যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।